ওয়েলকাম ব্যাক গাইস। আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করতেছি। স্পেশালি যদি ইউরোপিয়ান যে কোনো কান্ট্রির ওয়েবসাইটে যান, দেখবেন যে এই টাইপের নোটিশ বোর্ড আসতেছে, এরকম নোটিশ বোর্ড। এবং শুধু ইউরোপিয়ান না, এখন গ্লোবাল সব ওয়েবসাইটেই এই ধরনের নোটিশ বোর্ড অ্যাকচুয়ালি অ্যাড হচ্ছে, রাইট? সো এরা কি চাচ্ছে? বেসিক্যালি এরা আমাদের কাছ থেকে কনসেন্ট চাচ্ছে। কনসেন্ট মানে কি, যে আমার ডাটা এরা কি রিসিভ করতে পারবে কিনা, অর্থাৎ আমার ডাটাকে তারা ব্যবহার করে মার্কেটিং পারপোজ অথবা অ্যানালিটিক্স এর জন্য ব্যবহার করতে পারবে কিনা। সো আপনি যদি অলরাইট দেন, তার মানে আপনি ওদেরকে অ্যালাউ করলেন যে হ্যাঁ, তুমি আমার ডাটা অ্যাডভার্টাইজিং অথবা অন্যান্য ফরম্যাটে ব্যবহার করতে পারবেন। সো আমি অলরাইট দিলাম, আমি কনসেন্ট মোড অ্যানাবল করলাম এই ওয়েবসাইটের জন্য। একইভাবে কনসেন্ট করা মানে কি, মানে আমি ওদেরকে বলছি যে হ্যাঁ, আমি এটা অ্যালাউ করলাম আমার ডাটা ব্যবহার করো। হ্যাঁ, কনসেন্টের মানে হচ্ছে আপনি অ্যালাউ করলেন। তো এখানে দেখেন, আমরা যদি প্রিফারেন্সে যাই, কি কি ক্যাটাগরি আছে, ওয়েব পারফরমেন্স এন্ড অ্যানালিটিক্স, আমি বললাম যে ওকে, আমি এই ডাটা দিব, কিন্তু মার্কেটিং এর জন্য ব্যবহার করতে দিব না। সো এটা আমি অ্যাভয়েড করলাম। তো একজন ইউজার হিসাবে, আবার ধরেন পার্সোনালাইজ, মানে আমার সার্চের উপর বেস করে আমার কাছে অ্যাড আসবে। ফাংশনাল, এসেনশিয়াল, হ্যাঁ, আমি চাইলে কিছু ডাটা দিতে পারি, আমি চাইলে কিছু ডাটা না দিতে পারি, আবার চাইলে সব দিতে পারি, তার মানে সবকিছু অ্যানাবল করে দিতে পারি। সো এই যে কনসেপ্ট, আর ড্যাশ ওকে দিলে মানে সবকিছু এখানে হয়ে যাবে। অনলি এসেনশিয়াল মানে শুধু এসেনশিয়াল অ্যানালিটিক্স ডাটা অ্যানাবল হবে। ওকে, চাইলে এটা করতে পারি অথবা ফুল করতে পারি। সো এটা ইউজার অ্যাঙ্গেলে পুরো জিনিসটা হচ্ছে। এবং আমরা কোথায় গেছি? নর্মালি একটা ইউরোপিয়ান ওয়েবসাইটে গেছি, এবং সেটা ইউরোপিয়ান না, এখন বর্তমানে সারা পৃথিবীতে সব ধরনের ওয়েবসাইটে এই নোটিশ বোর্ড অ্যাড হচ্ছে। তার মানে এইটার কনসেপ্টটা হচ্ছে কনসেন্ট মোড রানিং করা, অর্থাৎ অ্যানাবল করা। আর এই কনসেন্ট মোডটা আমাদেরকে অ্যাডভার্টাইজার হিসাবে, মার্কেটের হিসাবে সেট আপ করতে হবে আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের সাথে এই নোটিশ বোর্ডটা অ্যাড করতে হবে, যেটা অ্যাকচুয়ালি গুগল অ্যাডস এর পারফরমেন্সে হেল্প করবে। এখন পুরো কনসেপ্টটা হয়তো বুঝতে পারছেন, আমাদের সেই জিনিসটাই করতে হবে। কনসেন্ট মোড লেটস ইউ কমিউনিকেট ইউর ইউজার কুকিজ অর অ্যাপ আইডেন্টিফায়ার কনসেন্ট স্ট্যাটাস টু গুগল, ট্যাগ অ্যাডজাস্ট দেয়ার বিহেভিয়ার অ্যান্ড রেসপেক্ট ইউজার চয়েস। তার মানে আমরা যখন সেট আপ করতেছি, তাদের কাস্টমারের বিহেভিয়ার গুলো তারা মেজার করতে পারতেছে ওই কনসেন্ট মোড যখন তারা অ্যাকসেপ্ট করতেছে, এবং তাদের চয়েসকে আমরা রেসপেক্ট করতেছি। ওকে, কনসেন্ট মোড ইন্টারেক্টস উইথ ইউর কনসেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, থার্ড পার্টি টুল আছে, অথবা আপনি কাস্টম ইমপ্লিমেন্ট করতে পারেন কোড করে করে। তার মানে এই টাইপের টেমপ্লেট, এই যে যে টেমপ্লেটটা দেখলাম, এটা আপনি কাস্টম বানাতে পারেন অথবা থার্ড পার্টি টুল ব্যবহার করে সেটা করতে পারেন। সেই জিনিসটা এখানে বলছে যে সিএমপি প্ল্যাটফর্ম। সিএমপি প্ল্যাটফর্ম মানে হচ্ছে যারা এই টাইপের প্ল্যাটফর্ম প্রোভাইড করে তাদেরকে সিএমপি প্ল্যাটফর্ম বলে। ওকে, অথবা আপনি কাস্টম ডেভেলপ করতেছেন, সাচ এস কুকি কনসেন্ট ব্যানার, যেমন আমরা একটু আগে দেখে আসলাম। Consent mode receives your user consent choices from your cookies banner or widget and dynamically adapts the behavior of analytics as third-party tags that create or read cookies. ওকে, দেখেন এখন যদি কোনো ইউজার কনসেন্ট ডিনাই করে, সে ইগনোর করলো, যে আমি একটু আগে যেমন এখানে গেলাম, বললাম যে না, আমি এখানে কিছুই দিব না, আমি পুরো জিনিসটা রিজেক্ট করবো। যেমন এখানে আমি অ্যাকসেপ্ট করছি বাট রিজেক্ট করলাম, এখানে যেমন এটাকে আমি রিজেক্ট করবো। যদি রিজেক্ট করি তাহলে কি হবে? এখানে বলে দিচ্ছে যে যদি রিজেক্ট করে তাহলে কি করবে, যে ব্রাউজার কুকিজ স্টোর করবে না, কিন্তু যে ট্যাগ সেট করা হচ্ছে সেই ট্যাগ গুলো গুগলের কাছে কিছু এক্সট্রা ডাটা পাঠিয়ে দিবে, তার মানে পিং করবে। দেখেন, ট্যাগ সেন্ড পিংস to Google. If you are using Google Analytics 4, Google fills the data collection gap with conversion modeling and behavioral modeling. তার মানে গুগলের কাছে অলরেডি ডাটাবেস রেডি করা আছে, অথবা এই সিস্টেমটা রেডি করা আছে যদি আপনি গুগল অ্যানালিটিক্স 4 ব্যবহার করে থাকেন। এবং দেখেন, ট্যাগস উইথ বিল্ট ইন সাপোর্ট ফর কনসেন্ট মোড কি হচ্ছে, আপনার এখানে এই প্ল্যাটফর্ম গুলোর জন্য বেসিক্যালি তারা ব্যবহার করতেছে। এবং গুগল অ্যাডস এর জন্য আমরা কনভার্সন ট্র্যাকিং, রিমার্কেটিং, ফোন কল, সেগুলোর জন্য এগুলো সেট আপ করতে পারি। এখানে পুরা ডিটেলিংটা দেওয়া আছে। এখন এটার অ্যাকচুয়ালি সুবিধাটা কোথায়, এটা করলে কি হবে, আমরা এই গাইডটা দেখলে আসলে ভালো বুঝতে পারবো। চলো এই গাইডটা একটু স্টাডি করি, এই জাস্ট ফ্লোটা দেখার চেষ্টা করি, তাহলে পুরো ভালো মতো বুঝতে পারবো। আমি অ্যাড দিছি, 1000 ক্লিক আসছে আমার অ্যাডে। যখন মানুষ অ্যাড দেখে আমার ওয়েবসাইটে ক্লিক করে আসতেছে, 500 মানে 50% ব্যক্তি কনসেন্ট অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ এই যে ব্যানারটা, এই ব্যানারটা তারা অ্যাকসেপ্ট করছে 50%, আর বাকি 50% তারা অ্যাকসেপ্ট করেনি। এখন এই যে 50%, এই 50%-এর মধ্যে 10% আমার কনভার্সন হয়েছে, তার মানে 50 কনসেন্টেড কনভার্সন, যেটা অবজার্ভ। ওকে,
তার মানে তারা অর্থাৎ ওয়েবসাইটে আসলো, আসার পর কনসেন্ট মোড তারা অ্যালাউ করলো এবং সেখান থেকে 50টা কনভার্সন হয়েছে 500 জনের মধ্যে 10%, যেটাকে অবজার্ভ হিসাবে গুগল দেখছে। আর যে 500 জন বাকি 50%, অর্থাৎ এই যে 500 আনকনসেন্টেড ক্লিক যেটা আসছে, এখান থেকে আরো 9টা কনভার্সন আসছে এবং সেটা গুগল তার ড্যাশবোর্ডে শো করতে পারতেছে। এখন এখান থেকে যদি 9টা আসে তার মানে 59 কনভার্সন। তার মানে অবজার্ভ হচ্ছে 50 এবং মডেল হচ্ছে 9। তার মানে 50 হচ্ছে অবজার্ভ কনভার্সন যেটা বেসিক্যালি কনসেন্ট মোড থেকে আসছে, আর 9টা হচ্ছে মডেল কনভার্সন যেটা বেসিক্যালি আনকনসেন্টেড ক্লিক থেকে আসছে। এখন আপনি যদি কনসেন্ট মোড সেট আপ না করতেন তাহলে আপনার এই 9টা কিন্তু গুগল ট্র্যাক করতে পারতো না। যেহেতু আপনি কনসেন্ট মোড সেট আপ করছেন এই জন্য গুগল আরো 9টা কাউন্ট করতে পারছে এবং আপনার ড্যাশবোর্ডে এখন 59 কনভার্সন শো করতেছে। যদি কনসেন্ট মোড সেট আপ না থাকতো তাহলে 50 দেখাইতো। এখন মার্কেটের হিসাবে এটা কিন্তু আপনার জন্য লস। গুগল আপনাকে সেই ডাটা দিতে হেল্প করছে। ড্যাশবোর্ডে হয়তোবা 60টা কনভার্সন আসছে, বাট বাকি 9টা অথবা 10টা কনভার্সনের কোনো ডাটা আপনি বলতে পারতেছেন না। তাহলে আপনি কিভাবে রিপোর্টিং দিবেন যে আপনি অ্যাডভার্টাইজার হিসাবে এই কনভার্সনটা নিয়ে আসছেন? এখন বাকি 9টার ক্রেডিট হয়তো আপনার সোশ্যাল মিডিয়ার টিম নিয়ে নিবে, অথবা বাকি 9টার কনভার্সন ডাটা হয়তো আপনার অর্গানিক অথবা এসিও যারা করতেছে অথবা ইমেল মার্কেটার যারা, তারা ক্রেডিটটা নিয়ে নিবে। বাট আপনি অ্যাডভার্টাইজার, আপনি সেই ক্রেডিটটা নিতে পারতেছেন না। কনসেন্ট মোড ইমপ্লিমেন্ট করার দেখেন সুবিধাটা কোথায়। সো আপনি যদি কনসেন্ট মোড না ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনার 5% কনভার্সন রেট, যদি কনসেন্ট মোড অন করে দেন তাহলে আপনার কনভার্সন রেট হচ্ছে 5.9%। তার মানে আপনি সেল হয়তো পাচ্ছেন কোনো না কোনো ভাবে, কিন্তু ডাটা রিপ্রেজেন্ট করতে পারতেছেন না আপনার ক্লায়েন্টের সামনে অথবা আপনার বসের সামনে। এবং আপনি অ্যাডভার্টাইজার অথবা পিপিসি মার্কেটের হিসাবে আপনি বোল্ডলি বলতে পারতেছেন না যে না, এই 9টা কনভার্সন আমি নিয়ে আসছি। এখন হয়তো বুঝতেছেন যে কনসেন্ট মোড অ্যানাবল করাটা কতটা জরুরি, রাইট? সো 5.9% আর 5%, তার মানে 0.9% আপনি ইনক্রিজ করতেছেন এবং সেই ক্রেডিটটা অ্যাকচুয়ালি আপনিই নিচ্ছেন। ওকে, কনভার্সন আপলিফট যেটা 18%, এটা বেসিক্যালি ফর্মুলা থেকে হয় যদি আপনার ব্র্যান্ড লিভ ক্যাম্পেইন করেন সেটার জন্য। সো দেখেন, কনভার্সন আপনি আনতেছেন বাট সেটা মেজার করতে পারতেছেন না, ডাটা এক ধরনের লিক থাকতেছে, এক ধরনের লিকেজ এখানে থেকে যাচ্ছে। সো সেই লিকেজটা বন্ধ করার জন্যই কনসেন্ট মোড আপনাকে অ্যানাবল করতে হবে। ওকে, সো এটা আরেকটা গাইড। কি কি বেনিফিট? রেসপেক্ট কনসেন্ট চয়েসেস, সলভ ফর আননোনস, মেজার পারফরমেন্স অ্যাকুরেটলি। কি কি বেনিফিট এখানে আছে দেখেন কিভাবে এটার পারফর্ম করতেছে, হাউ কনসেন্ট মোড ওয়ার্কস। A customer visit your website and makes their consent selection for the use of cookies on your consent banner. Consent mode adjusts how your Google tag behaves based on the customer consent choices. If consent is granted, the conversion is reported normally. If not, consent mode recovers the conversion using modeling. তার মানে কোনো ব্যক্তি যদি consent mode accept না করে অথবা ডিনাই করে, ডিসঅ্যালাউ করে, তখন তাদের কনভার্সন মডেলিং এর মাধ্যমে তারা সেটা রিকভার করে। এখানে কিছু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন যে কনসেন্ট মোড কেন, অথবা হোয়াট ডাজ কনসেন্ট মোড কালেক্ট। সো কি কি করে দেখেন সেটা ডিটেলিং দেওয়া আছে। হাউ ডু আই কোয়ালিফাই দ্য ইম্প্যাক্ট অফ কনসেন্ট মোড, অর সো এখানে ডিটেল দেওয়া আছে। হ্যাঁ, এই গাইডটা আমি অ্যাড করে দিব। সো মেইনলি কি করে, গুগল এক ধরনের পিং পাঠায় দেয়। সো এই পিং ক্যাপচার দ্য ইন্ডিভিজুয়াল কনসেন্ট উইদাউট দ্য ইউজ অফ কুকি স্টোরেজ। তার মানে কোনো ব্যক্তি অ্যাকসেপ্ট করেনি তাহলে তো কুকি স্টোরেজ হবে না, বাট কনসেন্ট মোড সেটআপের কারণে একটা পিং গুগলের কাছে চলে যাচ্ছে। পিং মানে বেসিক্যালি একটা সিগন্যাল চলে যাচ্ছে। ওকে, ইফ কনসেন্ট ইজ নট গ্রান্টেড, এ পিং উইথ অনলি ফাংশনাল নন আইডেন্টিফাইং ইনফরমেশন ইজ সেন্ট। সো এ পিং উইথ অনলি ফাংশনাল নন আইডেন্টিফাইং, তার মানে ওই ইউজারকে সেটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, কিন্তু এক ধরনের পিং চলে যাচ্ছে এবং পরবর্তীতে গুগল তার কনভার্সন মডেল ব্যবহার করে সেটাকে ব্যবহার করছে। যে কনভার্সন মডেল দেখেন পরেরটাতে, মডেল কনভার্সন ইউজ ডাটা দ্যাট does not identify an individual to estimate conversion that Google's unable to observe directly. This can offer a more complete report of your conversion. So আমরা এটা থেকে কি দেখলাম একটু আগেই, যে বেসিক্যালি যেগুলো অ্যাকসেপ্ট করতেছে সেগুলো হচ্ছে অবজার্ভ, আর যেগুলো অ্যাকসেপ্ট করতেছে না বাট সেখান থেকে কনভার্সন হচ্ছে সেগুলো হচ্ছে মডেল। হ্যাঁ, এই গাইড থেকে আরো ডিটেলিং আপনারা পাবেন এবং কি ধরনের ডাটা বেসিক্যালি আপনি অ্যাকসেপ্ট হচ্ছে, কি ধরনের ডাটা ডিনাই হচ্ছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে নেক্সট ভিডিওতে। এখানে এই গাইডটা আপনাদের পুরোটা পড়ার জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা এখান থেকে পুরোটা পড়ে নেবেন। এবং এই যে দেখেন সিএমপি প্ল্যাটফর্ম, মাল্টিপল প্ল্যাটফর্ম রয়েছে, তো আমরা বেসিক্যালি কুকি বট এটা দিয়ে ইমপ্লিমেন্টটা করব এইগুলো ট্র্যাকিং এর জন্য। আপনি চাইলে অন্য
কোনো প্ল্যাটফর্ম দিয়ে করতে পারেন অথবা ডেভেলপারকে দিয়ে আপনি কাস্টম বানায় নিতে পারেন। সো এটা দুইটা মডেলে করা পসিবল, একটা হচ্ছে গুগল ট্যাগ অথবা জি ট্যাগ যেটাই বলি না কেন সেটা দিয়ে, অথবা গুগল ট্যাগ ম্যানেজার সেটা দিয়ে আপনি চাইলে করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, কোনো কোশ্চেন থাকলে জানান। আমরা নেক্সট ভিডিওতে এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা দেখবো কুকি বট এর মাধ্যমে এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। থ্যাংক ইউ।